তেলের মধ্যে দিয়ে দিব 2টা সাদা এলাচ ভেঙে নিয়েছি, দারচিনি আর কটা লবঙ্গ, আর একটু জিরা দিয়ে একটু নেড়ে নিই। একটু ভুনো ভুনো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিব একটু পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব রসুন কুচো, পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপরে দিব একটু সামান্য আদা বাটা, দিয়ে ভালো করে নেড়ে হালকা একটু ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দিব লবণ। লবণটা আগে দিলে ভাজাটা সুন্দর হয়। এরপরে দিব একটু জিরা গুঁড়া, দিব হচ্ছে হলুদ গুঁড়ো। যেহেতু আমার বাচ্চা ছোট সেহেতু এখানে মরিচের গুঁড়া আমি দিব না, কারণ আমি চাই না ঝালের কারণে ও খেতে না পারুক। এরপর দিব টমেটো। টমেটো আগে দিচ্ছি কারণ টমেটোটা সিদ্ধ হয়ে গেলে তারপরে দিব সবজি। যেহেতু আমার টমেটোটা পেস্ট করার সময় হয়নি, এই কারণে আমি টমেটোটা ছোটো ছোটো করে কেটে নিয়ে দিলাম। এরপরে দিব হচ্ছে একটু পানি। পানিটা দিয়ে টমেটোটা সিদ্ধ করে নিয়ে কষায় নেব। মশলাটা কষানো হয়ে গেলে এখন যদি দেখি যে তেল বের হয়েছে, টমেটোটা সিদ্ধ হয়েছে, তখন এটা হচ্ছে চড়ামি বুদ্ধি। ঘুটনি দিয়ে, ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিলেই টমেটোটা ভেঙে যাবে। হয়ে গেল। এখন একটু জাল দিয়া নিয়ে এর মধ্যে এখন ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেব। এতে কি হয়, একটু মাখা মাখা হয়, সবজিটা খেতে ভালো লাগে। এখন সবজিগুলো দিয়ে একটু কষায় নেব। এখন দিব হচ্ছে কেটে রাখা ধনিয়া পাতা। যেহেতু আমার প্রতিদিন বাজার করা সম্ভব হয় না, এ কারণে আমি একবারে ধনিয়া পাতা আনার পরে ধুয়ে কুচি কুচি করে কেটে ডিপে রেখে দিই। এটা বেশ কিছুদিন আমার থাকে, ভালো থাকে। এতে কাজেরও সুবিধা হয়, রান্না করার সময় একটু বের করে তরকারিতে দিলেই আলহামদুলিল্লাহ হয়ে যায়। কিছুক্ষণ পর পর একটু করে ঢাকনাটা খুলে নেড়ে দিলে বোঝা যাবে যে কী পরিমাণ পানি বের হচ্ছে। আমার মনে হয় যাদের বাচ্চা আছে সেসব মায়েরা খুব টেনশানে থাকে সব সময়, কীভাবে শাকসবজি আমার বাচ্চাকে খাওয়াবো। আমি সব সময় চেষ্টা করি যে ভাতের সাথে একটু শাক নাহলে একটু সবজি প্রতিদিন রাখার। কষানো হয়ে গেছে, এখন একটু পরিমাণ মতো পানি দিব। যেহেতু আমি একটু সবজিটা নরম করব, একটু পানি বেশি দিব। আপনারা যারা সবজি একটু ক্রিমচি খেতে পছন্দ করেন তারা পানি একটু কম দিলেও হবে। এখন পানিটা দিয়ে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিই 10-15 মিনিট। ঢাকনাটা তুলে একটু নেড়ে দিয়ে দেখলাম কী অবস্থা, একটু সিদ্ধ সিদ্ধ হয়েছে। আমি সবজিটা আস্ত রাখি কম, একটু ওই সেই ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে দিই, তাহলে
সবজিটার গ্রেভিটা একটু মাখো মাখো হবে, খাইতেও স্বাদ লাগবে। নামানোর হওয়ার আগ দিয়ে একটু ঘি থাকলে ঘিটা দিলে ভালো হয়, ফ্লেভারটা ভালো স্বাদ লাগে খাইতে, সবজিটা মজা হয়। কিন্তু যেহেতু আজকে আমার বাসায় ঘি নাই, রান্না করার সময় অল্প তেল দিছি, তাই একটু বাটার দিয়ে দিলাম। এতে সবজিটার টেস্টটা অনেক ভালো আসবে, খেতেও স্বাদ লাগবে। ঘিটা দিলে আর একটু ভালো লাগতো, কিন্তু যেহেতু আমার বাসায় এখন ঘি নাই, সবজিটা হয়ে গেছে। আর 1 মিনিট পরেই নামিয়ে ফেলবো। এই যে হয়ে গেল আমার সবজি। এখন এই সবজি দিয়ে রুটি, পরোটা বা ভাত খেতে অনেক মজা লাগে। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটা কেমন লাগে কমেন্টে একটু জানাবেন। সবজিটা কেমন হয়েছে রান্না, এটাও জানাবেন।